ঘরে তিমির ওপর আসিল জগজন ধর্ম কর্ম রহুদ। মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে থেকে ভগবানের চরণের দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে বসে আছে। সেই কারণে আমাদের আসল স্বরূপ সত্তা আমরা ভুলে গেছি। মা, কি আমাদের করা উচিত আর আমরা কি করে যাচ্ছি? যার পিছনে ছুটে বেড়াচ্ছি সেটা হলো সংসার। সংসারের পিছনে ছুটছি কেন? সংসারের মধ্যে সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো, ছেলে মেয়ের প্রতি ভবিষ্যৎ তাদের চিন্তা করতে হবে, তাদের প্রতি দায় দায়িত্ব আছে, পালন করতে হবে। এটাই মনে হয় যেন আমাদের বড় কাজ, তাই তো? তা সংসার ধর্ম করছো, সংসার একটা ধর্মের মধ্যে পড়ে, সংসারে কর্ম করছো করো, কিন্তু সংসারের কর্মটা আলাদা আর কৃষ্ণ ভজনটা কিন্তু আলাদা। সেটা হচ্ছে সংসারটা হচ্ছে পার্থিব জগতের কাজ, আর পরমার্থিব জগতে যে সংসার, পরমার্থিব জগতেও একটা সংসার আছে আমাদের। সেটা কার? গোবিন্দের সংসার। গোবিন্দের একটা পরিবার আছে, যে পরিবারের সদস্য আমরা। ভগবানেরও একটা পরিবার আছে, গোলকধামে যেখান থেকে আমাদের আসা সেখানেও একটা পরিবার আছে। আমাদের আসল ঠিকানাটা তো সেটাই। এখানে দুদিনের জন্য এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে। তবে কোন জনম? মানব জনম। এই যে মানব জনমটা আমরা পেয়েছি, এই মানব জনম পেলে কি হয়? কৃষ্ণ ভজন করে গোবিন্দ চরণে পৌঁছানো যায়, যেটা অন্য কোনো জনমে হয় না। পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে এগুলো হয় না, সম্ভব নয়। উলুধ্বনি উলুধ্বনি। তো বাবা, অন্যান্য জন্মেও কিন্তু আমরা এই পৃথিবীতে ভ্রমণ করেছি, পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, কিন্তু সেই জন্ম পেলে তো আর কৃষ্ণ ভজন হবে না। একমাত্র উপযুক্ত জন্ম কৃষ্ণ ভজনের জন্ম। দুর্লভ জন্ম কোনটি? না মানব জন্ম, তাই তো? এখন যদি এর ভিতরে দুজন পশু ঢুকে যায়, দুটো পশু যদি ঢোকে, আপনারা কি তাকে বসতে দেবেন? বড় কি করবেন? তাড়িয়ে বের করে দেবেন। তাহলে পশুকুলে জন্ম পেলে কৃষ্ণ ভজন হবে মা? হবে না। কিন্তু যদি এখন মানুষ আসে, আপনারা সসম্মানে তাকে বসতে দেবেন, তাহলে সে কিন্তু সময় পাচ্ছে বা সুযোগ পাচ্ছে, একটা বনের পশু পাবে না। তাই শাস্ত্রে বলছেন যে পশুকুলে জন্ম পেলে, পক্ষীকুলে জন্ম পেলে, বৃক্ষকুলে জন্ম পেলে ভগবানকে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। একমাত্র তাকে পাওয়ার, তাকে তার চরণ পাওয়ার উপযুক্ত জন্ম হচ্ছে এই মানব জন্ম। তাহলে কতকুলে আমরা জন্ম পেয়েছি? তার মধ্যে মাত্র 100 বছর এই মনুষ্যকুলে জন্ম পেয়েছি। কলিজীবের পরমায়ু 100 বছর, তাহলে সময় কিন্তু আমাদের খুবই কম। এবার এই সময়ের মধ্যে কৃষ্ণ ভজন করা যায় যদি রাজা পরীক্ষিত 7 দিনে ভাগবত শ্রবণ করে গোবিন্দ চরণে পৌঁছাতে পারে। তুমি আমি কেন পারবো না? তবে ভজনটা সঠিক হতে হবে। আমরা ভগবানকে ভালোবাসি কি জন্য? বনের পশু যেমন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে কোথায় আহার পাবো তার পিছনে ছুটে বেড়ায়, আমরাও যদি পশুর ন্যায় সকালে ঘুম থেকে উঠে খাওয়ার চিন্তার জন্য ছুটে বেড়াই, তাহলে তো আমাদেরও তাদের সমতুল্য হয়ে গেল। এবার শাস্ত্রে বললেন, তাহলে কি আমরা রোজগার করব না? মনুষ্যকুলে জন্ম পেয়েছি, পরিবার আছে, নিশ্চয়ই তুমি অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, তুমি সব কিছুই করো, কিন্তু তার মধ্যে দিয়েও নিজের কাজ করা যায়। কি করে করা যায়? তোমার বদনটা তো আছে, বদনটা তো আছে। শাস্ত্রে বললেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যশ্বরী পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি। হাতে কর্ম করো, বদনে হরিনাম করো। তাহলে একসঙ্গে দুটো কাজ, সংসারের দায়িত্ব পালনও হচ্ছে,
আবার তোমার কৃষ্ণ ভজনও হচ্ছে, যার প্রমাণ দিয়ে গেছে প্রেমময়ী রাধারানী। সংসারে থেকেছে, শাশুড়ি ননদিনীর কথা শুনেছে, কর্ম করেছে, রন্ধন করেছে, সংসারের কর্ম যেমন করেছে, তার মনটা কোথায় থাকতো মা? সর্বদাই তার মন থাকতো গোবিন্দ চরণে। ঠিক তদ্রূপ মনুষ্যকুলে জন্ম পেয়েছ, আর পাই বা না পাই জানি না আমরা আর পাবো কিনা। হ্যাঁ, মনুষ্যকুলে জন্ম পাওয়া অত সহজ নয়, কত কষ্ট করে তবেই পাওয়া। আর আমরা বলেইছি ভগবানের চরণে, যদি মানবকুলে জন্ম দাও, তোমার সেবা দেব, তোমায় ডাকবো, তোমার প্রতি আমাদের ধ্যান থাকবে, আমাদের মন থাকবে, ভালোবাসা থাকবে, আর তুমি সন্তুষ্ট হলে তবেই তো তোমার চরণে আমাকে ঠাঁই দেবে। কিন্তু তোমাকে তো সন্তুষ্টই করতে পারছি না, কি করে পারবো? মায়া যে গ্রাস করেছে আমাদের, কি করে ভালোবাসবো তোমায়? সংসারে তেতাব জ্বালায়, তোমাকে ডাকবো, তোমাকে ভালোবাসবো, সে সময় আমাদের হয়ে উঠছে না। কথা দিয়েছিলাম ভবে গিয়ে, যদি মনুষ্যকুলে জন্ম দাও, মানবকুলে জন্ম পেলে তোমার নাম করব, তোমাকে ভালোবাসবো, তোমার চরণ সেবা করব, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাগবো। কিন্তু সময় হচ্ছে না, দেখতে দেখতে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ছে, সময় আমাদের হয়ে উঠছে না। কিন্তু সময় তো ফুরিয়ে যায়, সময় তো কারোর বন্ধু নয়, সে তার মতো পার হয়ে যাচ্ছে। আমরা বলি কখনো কখনো, জানিস ভাই সময় মোটে কাটছে না, বলি না মা? আর বলিস না দিদি, দিন মোটে যাচ্ছে না। কিন্তু ভুল কথা, সময় ঠিক পার হয়ে যাচ্ছে। সময় কারোর জন্য বসে থাকে না, সময় যেমন চলে যাচ্ছে আমাদেরও চলে যেতে হবে। তা যেতেই যদি হয়, একটু যদি কৃষ্ণ ভজন করতে পারি, একটু যদি প্রভুকে ভালোবাসতে পারি, এক জনমে না হোক, এক জনমে না হোক, পরের জনমে, তার পরের জনমে, পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। তাই চেষ্টা করতে ক্ষতি কোথায়? এক জনমে না হোক, আর এক জনমে তো তোমায় পাবো। আমার চাওয়া যদি সঠিক থাকে, আমি যদি সত্যি তোমাকে চেয়ে থাকি, দেখা তো তোমায় দিতেই হবে প্রভু, আজ না হোক কাল। এমন করে মনের ভিতরে প্রতিজ্ঞা নিয়ে, জেদ নিয়ে যদি কেউ প্রকৃতভাবে প্রভুকে ডাকতে পারে, ভালোবাসতে পারে, মা হরিনাম জপ করো, কলিযুগে কোনো কষ্ট নেই আমাদের। প্রভু জানেন কলিহত জীবের সময় নেই সাধন ভজনে যাগযজ্ঞ করা, তাই বললেন তোরা যদি কর্ম করিস কর, বদনে হরিনাম কর। তোদের জন্য সহজ উপায়, একটা যাগযজ্ঞ করতে গেলে 6 মাস ধরে, 1 বছর ধরে তার চিন্তা নিতে হয়, তার ব্যবস্থা নিতে হয়, তাই তো মা? কিন্তু জানে করুণাময় প্রভু জানে যে এদের সময় নেই, এদের এত ধৈর্যও নেই, এরা পারবে না। আমাদের হাতে কর্ম করি, বদনে কি করি? পর সমালোচনা করি, করি না? 5 জন রমণী এক জায়গায় হলে কি কৃষ্ণ কথা হয়? হয় কি? কি হয়? কত সহজ উপায় দিয়েছে, তথাপিও আমরা নিতে জানি না। 5 জন রমণী এক জায়গায় হয়ে হাতে কর্ম করো, বদনে তো মহামন্ত্র জপ করতেই পারো, হরিনাম তো করতেই পারো, হ্যাঁ? কিন্তু আমরা করি দিবস রজনী আবল তাবল পাঁচাল করিতে পারি, তাহারও ভিতরে একবারও গোবিন্দ বলিতে নারিনি। তাই গৌর হরিব। কত সহজ উপায় দিলেন কি? যাগযজ্ঞ পূজা অর্চনা করতে গেলে তার অনেক সময় লাগে, ছেড়ে দাও। এরা যদি শুধু হরিনাম করতে পারে, শুধু যদি হরিনাম জপ করতে পারে, যে হরিনাম করেছিল নামাচার্য শিল ঠাকুর হরিদাস, সে কিন্তু যজ্ঞও করেনি, সে পূজা অর্চনাও করেনি, সে ধ্যান তপস্যাও করেনি, সে কি করেছে? সর্বদাই হরিনাম মহামন্ত্র জপ করেছে। দিনে 3 লক্ষ হরিনাম, মাসে 1 কোটির বেশি। সেই কারণে করুণাময় প্রভুর যত ভক্ত আছে তার মধ্যে অন্যতম আমার হরিদাস ঠাকুর। নিতাই গৌর হরি বল হরি। তাহলে চিন্তা করুন মা, কলিযুগে কত সহজ পদ্ধতি, সহজ উপায় ভগবানের চরণ পাওয়া। তো আমরা একবার সবাই মিলে হরিনাম জপ করতে পারি কি? সবাই একবার হরিনাম গাওয়া যাক, গাইবেন তো? সবাই স্বতঃস্ফূর্তভাবে হরিনাম করবেন, নিজের অন্তর থেকে করবেন, আমার জন্য নয়। আমি বলছি আপনাদের গাইতে, আপনারা গাইবেন,
নিজের ইচ্ছায় গাইবেন, ঠিক আছে? নিজের মন থেকে গাইবেন। হৃদয় মাঝে পরমাত্মা আছে, তাকে স্মরণ করুন আর প্রাণ ভরে পরপারের চিন্তা করে হরিনাম করুন। একদিন হলেও যদি মনে প্রাণে হরিনাম করতে পারেন, সেখানে গিয়ে বিচারে যখন বসবেন বলতে তো পারবেন, হে প্রভু, তোমার নাম করেছিলাম দুটি বাহু তুলে আত্মনিবেদন করে। তা সেই পরপারে তো সবাইকে যেতে হবে, একবার সেই পরপারের চিন্তা করে আর নিজের চিন্তা করে প্রাণ ভরে একবার আমরা সবাই মিলে মহামন্ত্র জপ করব। এখানে সাধুর বাজার আছে, সাধু সঙ্গ করতে করতে সবাই মিলে হরিনাম করুন। কেমন? প্রত্যেকে গাইবেন, দুহাত তুলে তুলুন, হাত সবাই তুলুন। কৃষ্ণ ভজনের উপযুক্ত জনম এই মানব দেহ, একবার নিজেকে সঁপে দিন ভগবানের চরণে, সঁপে দিয়ে আত্মনিবেদন করে একবার মহামন্ত্র গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। মানে ইচ্ছা নেই, জোর করে করা হচ্ছে আর কি। ইচ্ছা আছে, আপনার আছে, দেখতেই পাচ্ছি আপনি দুহাত তুলেছেন, খুব ভালো কথা। কিন্তু দূরে যে সকল ভক্তরা আছেন, আপনাদের কি হরিনাম করতে কষ্ট হচ্ছে না ইচ্ছা করছে না? দেখুন, তারাই ভক্ত যারা এই হরিবাসরে আসে। সবাই কি হরিবাসরে আসে? যারা হরিবাসরে আসে তারাই হচ্ছে ভক্ত। যারা সিরিয়াল দেখতে ভালোবাসে তারা দেখবেন সন্ধ্যা হলে সিরিয়ালের সামনে বসে যায়। যারা ক্রিকেট খেলা ভালোবাসে তারা দেখবেন যেখানে ক্রিকেট হয় ছুটে চলে যায়। যারা ফাংশন ভালোবাসে, হাঙ্গামা ভালোবাসে, তারা দেখবেন যেখানে হাঙ্গামা হয় সেখানে হাঙ্গামা করতে চলে যায়। কিন্তু যারা হরিনাম ভালোবাসে তারা একমাত্র হরিবাসরে আসে। তাহলে আপনারা তো ভক্ত, আপনাদেরকে কেন বলতে হবে যে হরিনাম করুন, হরিনাম করুন? কি জন্য বলবো? নদিয়ার চাঁদ গৌর হরি, যিনি বাঙালি মায়ের গর্ভে এসেছেন, যিনি বাংলায় কথা বলেন, আমরাও সেই বাঙালি, আমরাও বাংলায় কথা বলি, এটা আমাদের অহংকার। বিদেশিরা এসে বাংলা শেখে কেন? প্রভু বাংলায় কথা বলে, ওই ভাষায় যদি আমরা কথা বলতে পারি আমরাও হরিনাম করব, আমরাও বাংলায় কথা বলবো। কারণ আমাদের প্রভু কলির ভগবান, তিনি বাংলা ভাষায় কথা বলেন। তিনি উর্দুতেও বলেন না, ইংলিশেও বলেন না, হিন্দিতেও বলেন না, তিনি বাংলায় কথা বলেন। তাহলে আমরাও তো সেই বাঙালি, এটা আমাদের অহংকার। তাহলে সেই করুণাময়কে আমরা পেয়েছি, আমরা ঘরে পেয়েছি, আমরা কেন প্রাণ ভরে হরিনাম করব না? হ্যাঁ, তুলুন হাত সবাই মিলে আর উচ্চস্বরে গাইবেন, গলা ছিঁড়ে। যদি আজকে গলা ছিঁড়ে হরিনাম না করেন, এই হরিনামে আমি আটকে থাকবো, আর কোথাও যাব না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বলুন, হ্যাঁ, হরি বল বাবা। আরেকটু জোরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বাবা হরি বল। আহা, হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে রাম
কে বলতে পারে মা? এখন বলতে পারছি, যদি একটু পরে বলতে না পারি সেই শক্তি যদি হারিয়ে যায়। তাই যতটুকুনি সময় আমরা পাবো সেই সময়টাকে অবহেলা করব না। হ্যাঁ, আজ হরিনাম করছি, কাল যদি করতে না পারি, যদি আর না থাকতে পারি, কে আছে? কে বলতে পারবে যে আজ আছে আমি কাল থাকবো? কেউ বলতে পারবো না। সেই জন্য সাধু সঙ্গ করলে, ভক্ত সঙ্গ করলে সেই সুযোগটা কখনো অবহেলা করতে নেই। সেই মুহূর্তটুকু যতটুকু আপনি কর্ম করবেন, এর জন্য আপনার অর্থ খরচ হচ্ছে না, এর জন্য আপনার পরিশ্রম হচ্ছে না, আপনার দেহ দিয়ে আপনি গোবিন্দ সেবা দিচ্ছেন। নিজের কর্ম এটা, সম্পূর্ণ যার যার নিজের কাজ। তাই তো শাস্ত্রে বললেন, যদি কেউ হরিনাম করে তাতেও যেমন মঙ্গল, যদি কেউ হরিনাম শোনে তাতেও মঙ্গল। যেভাবেই তুমি নাম করো না কেন তাতেই মঙ্গল মা। তার একটা প্রমাণ আপনাকে বলি। দেখুন, হরিনাম শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম শোনে তাতেও উপকার। কি উপকার? হরিনাম যদি কেউ শ্রবণ করে হৃদয় থেকে, তার কি হয়? সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়। আমরা যে সবাই জ্ঞান শূন্য হয়ে পড়ে আছি, আমাদের আসল জ্ঞান কিন্তু কারণ নেই, প্রকৃত জ্ঞান আমাদের নেই। কি করা উচিত আমাদের আর কি আমরা করে বেড়াচ্ছি, এই জ্ঞানটুকুই আমরা হারিয়ে ফেলেছি। এই জ্ঞানটুকুই আমরা হারিয়ে ফেলেছি। আমরা কি করছি? শুধুমাত্র সংসারের জন্য আমার করে মারামারি হানাহানি করছি। আমার আপনার কথা বাদ দিলাম বাবা, কত বিধর্মী মুসলমান ভক্ত যারা, যেমন চাঁদ কাজী, নিশ্চয়ই আপনারা নবদ্বীপে মায়াপুরে যদি যান, একটু এগিয়ে যাবেন, দেখবেন চাঁদ কাজী সাহেবের সমাধি আছে, যেখানে কাঠচাপা একটা বৃক্ষ আছে, যে বৃক্ষটা রোপণ করেছিলেন আমার মহাপ্রভু আশীর্বাদ স্বরূপ। কেন না, ওই সমাধিতে আমার ভক্তের যে সমাধি, সমাধিতে প্রতিদিন 365 দিনই ওই বৃক্ষ থেকে ফুল পড়ে ওই সমাধিতে। একটা গাছের, একটা বৃক্ষের তো একটা সময় অসময় আছে ফুল ফোটার, কিন্তু কাঠচাপা বৃক্ষ যেটা সমাধিতে আছে তাতে 12 মাসই ওই সমাধিতে ফুল পড়ে। এটাই হচ্ছে প্রভুর কৃপা। চাঁদ কাজী সাহেব, সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, এমনকি কাজী নজরুল ইসলাম, যারা গৌর চরণে নিজেকে সঁপে দিয়েছে। আর আমরা কি করি? মারামারি হানাহানি করছি না? বর্তমান সমাজ কি অবস্থা দেখছেন তো? হ্যাঁ, ধর্মের পথে কত বাধা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কত বাধা ধর্মের পথে। কিন্তু আমাদের যে ধর্ম, সনাতন ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, উত্তম ধর্ম, যে ধর্ম আদি ধর্ম, যে সৃষ্টি করেছে এই ধরাকে, সেই সনাতন ধর্ম, আদি ধর্ম, তাকে ভুলে গেলে হবে না। তার জন্য নিজের মনকে স্থির করতে হবে, কঠিন হতে হবে। আঘাত জীবনে অনেক আসবে মা, অনেক আঘাত আসবে, কিন্তু আঘাত তো পেতেই হবে। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, তবে হই তার দাসানুদাস। আর শুধু তাই নয়, যারা ভগবানকে ভালোবাসে তাদের অনেক কষ্ট পেতে হয় মা। সাধুর পিছনে যদি শত্রু না থাকে, সাধুর উন্নতি হবে? সাধুর মর্যাদা বাড়বে, সাধুর মান বাড়বে? যখনই আপনার পিছনে কোনো শত্রু এসে বাধা দেবে, তখনই জানবেন আপনার মান বাড়ছে। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের একটা চিন্তা করতে হবে, আমরা যাকে ভালোবেসেছি, এখন যদি বলে যে তুই ওকে আর ভালোবাসিস না, অন্য কাউকে ভালোবাস, যে যাকে ভালোবাসে তাকে যদি বলা হয় ভুলে যা, অন্য কাউকে ভালোবাস, মুখে হয়তো বললাম যে ঠিক আছে ভালোবাসি না, অন্তর থেকে সে কথা বলেছিল হরিদাস ঠাকুর, বলেছিল শুনে রাখো, কাজী সাহেবকে বলেছিল, নবাব সাহেবকে বলেছিল, হে নবাব, যতই আমাকে মারো না কেন, যতই আঘাত করো না কেন, মুখ থেকে তুমি হরিনাম মোছাতে পারবে, কিন্তু হৃদয় মাঝে কৃষ্ণ নামের স্ফুরণ হচ্ছে, যত সময় প্রাণ থাকবে কেউ মোছাতে পারবে না। খণ্ড খণ্ড করে যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। এটাই হচ্ছে ভজন, অত সহজ নয়। জীবনে হাজার আঘাত এলেও সর্বঙ্গে চাবুকের আঘাত,
আমরা যদি একটু কষ্ট পাই ভগবানকে ডাকি, বরং তার দিকে আঙুল তুলি, কেন এত কষ্ট দিচ্ছ? বলি না, কেন তুমি এত কষ্ট দিলে? তোমাকে একবার নয়, তোমাকে দিনে 5 বার ভোগ দিই, নিজে না খেয়ে তোমাকে খাওয়াই, তোমাকে আগে সেবা দিয়ে নিজে প্রসাদ পাই, এত ভালোবাসি তোমায়, তুমি কেন কষ্ট দিচ্ছ? আমরা বলি না? কিন্তু জেনে রাখবেন, ভগবানকে যারা ভালোবাসে তাদের আঘাতই পেতে হয়। আমরা লীলা থেকে জানবো মা, লীলা থেকে এই শিক্ষাগুলো আমরা পাবো, তবেই আমাদের ভুলটা ভেঙে যাবে। অনেকে বলে ভগবানকে ভালোবাসো, এত কষ্ট কেন জীবনে? হরি বল। ভগবানকে যারা ভালোবাসে তাদেরই কষ্ট পেতে হয়। তার বড় প্রমাণ কৃষ্ণের প্রিয় সখা সুদামা সারা জীবন কষ্ট করেছে। কৃষ্ণের প্রিয় সখা পঞ্চপাণ্ডব সারা জীবন কষ্ট করেছে, তথাপিও গোবিন্দ ছাড়া, কৃষ্ণ ছাড়া তারা আর কোনোদিন কিছু ভাবতে পারেনি। অবশেষে কি হয়েছিল? সেই হয়েছিল হস্তিনার রাজা। শুধু তাই নয়, হস্তিনাপুরে রাজা হলো, তারপরেও তার মা কুন্তি পিসিমা তিনি বলে উঠলেন, যে সিংহাসনে বসলে কৃষ্ণ চলে যায় সে সিংহাসন চাই না, তাতে যদি জীবনের বাকি দিন কটা দুঃখ ভরে যায় তাতে কোনো দুঃখ নেই। এটাই ভক্তের লক্ষণ। সুদামার জীবনে সব কিছু শেষ, গাছতলাতে জীবন কাটে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়। অবশেষে সেই সুদামা যার স্থান হলো ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকার রাজ সিংহাসনে। অত সহজ নয় মা, ভজন অত সহজ নয়, কঠিন ভজন। ভালো যদি বাসতে হয় মন থেকে ভালোবাসো, লোক দেখানো ভালোবাসায় কোনো লাভ নেই। তাই তো সম্রাট আকবর বলেছিলেন, জিও জিও মেরা মন চোরা গোরা, যে আমার মনকে চুরি করেছে তার জয় হোক। आप ही नाच तो आपन रस भरा, ওই ছিল প্রভু কো যাই বলি হারি, সম্রাট আকবর তেরা প্রেম ভিখার। চিন্তা করো, তোমরা কুঞ্জ সাজাও গো কাল লেখা। ভজন কতটা গভীর, কত কঠিন ভজন। এমন ভজন না হলে, ভজন যদি এমনটা না হয়, শক্ত না হয়, এমন সুন্দর পদাবলী লিখতে পারবে? তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কার লেখা? আব্দুল করিম, মুসলমান ভক্ত। জেনে রাখবেন একটা কথা সবাই বাবা, ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত নেই, তাদের একটাই পরিচয়, তারা ভগবানের চরণের দাস। যেই ভালোবাসো তার একটাই পরিচয়, সে ভগবানের চরণের দাস। যেখানে থাকো, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। পদ্ম ফুল ফোটে কোথায়? পাকের মধ্যে। পদ্মকে ফোটানোর জন্য কষ্ট করতে হয়, হয় কি? সে নিজের ইচ্ছায় ফুটে ওঠে, নিজের ক্ষমতায়। আর গোলাপ কোথায় ফোটে? বাবুদের বাগানে ফোটে, কত যত্ন করে গোলাপ ফোটাতে হয়। আর পদ্ম নিজের ইচ্ছায় ফুটে ওঠে। রাধা কৃষ্ণের যুগল চরণে কার জায়গা? কোন ফুল জায়গা পেয়েছে? ওই বাবুদের বাগানে ফোটা সুন্দর গোলাপ, যে গোলাপের জন্য আমরা পাগল হয়ে যাই, আহা। আর ওই পচা পাকের মধ্যে ফোটা পদ্ম, এই দুটো ফুলের মধ্যে কে পেয়েছে জায়গা? পাকের মধ্যে ফোটা পদ্ম ফুল। তাই গৌর হরিবোল হরিবোল। তাই নিজের ক্ষমতায় ভজন করো, নিজের ইচ্ছায় ভজন করো, তাহলে দেখবে তোমার সঙ্গের সাথী হবে গোবিন্দ। হরিবোল। নিজে সাহস নাও, নিজের মনে নিজে হরি নাম করো। পথে যাচ্ছ একা একা, সঙ্গে সাথী নেই, ভয় করছে, বদনে হরি নাম করো। দেখবে যেন মনে হবে তোমার ভিতরে অটোমেটিক একটা শক্তি কাজ করছে। এতটাই শক্তি তার নামের, এতটাই শক্তি। বাবা, কেউ যদি বদনে হরিনাম করে, করবেন, আপনারা তো এখানে আছেন, হরিনাম করছেন মা, যখনই আপনারা মহামন্ত্র মুখে জপ করবেন দেখবেন মনে একটা শান্তি কাজ করবে। যদি মন থেকে হরিনাম করা যায়, যেভাবেই বলো না কেন, নামের এমনই মহিমা। শাস্ত্রে বললেন, হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কাউকে গালি দিতেও যদি কৃষ্ণ নাম বলা হয়, অনেকের নাম আছে ভগবানের নামে, আছে না? একজনের নাম নিতাই। তার নাস্তিক ব্যক্তি যারা, তারা দেখবেন সাধুদের দেখলে একটু ব্যঙ্গ করে। এখন তার নাম তো নিতাই, এখন সে জীবনে ভগবানের নাম করে না, এখন নিতাইকে দেখলে সে একটু ব্যঙ্গ করে, ঠাট্টা করে, জয় নিতাই।
তার আবার মনে বড় দুঃখ যে আমার নামটা যে কেন নিতাই রেখেছিল মা, সবাই আমাকে ব্যঙ্গ করে, দুঃখ খুব। হ্যাঁ, তা একদিনে সেই কথাটা আমার কাছে এসে বলছে, তা আমি বললাম এ তো তোমার সৌভাগ্য, যে ব্যক্তি জিহ্বাতে কখনো নিতাই উচ্চারণটা করে না, তোমাকে দেখে সে তো একবার হলেও বলে। বরং তুমি আনন্দিত হবে যে নাস্তিক ব্যক্তির বদন থেকে আমার নামের ছলে হোক আর যেভাবেই হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ব্যঙ্গ হোক ঠাট্টা হোক, আমার কারণে, আমার নামের কারণে সে তো একটা বার হলেও বদনে নিতাই নাম উচ্চারণ করেছে। তাই তোমার নামের সার্থকতা এটাই যে নাস্তিক ব্যক্তির বদনে তুমি নিতাই শব্দটা দিতে পেরেছ। এর জন্য তোমার গর্ব হতে হবে, হ্যাঁ, অহংকার করতে হবে। অনেক অনেক জায়গার নাম আছে ভগবানের নামে, আছে না বাবা? কি মা, আছে তো? যেমন মনে করুন কৃষ্ণনগর, গোপালনগর, গোবিন্দপুর, এক একটা জায়গার নাম আছে। এতেও উপকার, যেভাবেই বলে এতেও উপকার। কেউ যদি বলে যাবি নাকি কৃষ্ণনগর, মুখে উচ্চারণ করছে তো, কি উচ্চারণ করছে? কৃষ্ণনগর, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, মুখে উচ্চারণ হচ্ছে। নাম যেভাবেই বলো তাতেই উপকার। তার প্রমাণ অজামিল। অজামিলের ঘটনাটা একটু বলি মা। এই যে অজামিল জাতিতে সে ব্রাহ্মণ, আর তার কর্ম হচ্ছে খুব নিচু প্রকৃতির, খুন করে, ডাকাতি করে, হ্যাঁ, এই হচ্ছে তার কাজ। মন দিয়ে শুনবেন কথাটা, খুব সুন্দর কথা। এই অজামিল সারা জীবন অন্যায় করেছে, জীবনের শেষ মুহূর্তে একবার নারায়ণ কাছে আয় বলে নিজের পুত্রকে ডেকেছিল। ছেলের নাম ছিল নারায়ণ। নারায়ণটা কে দিয়েছিল? এক মুনি, লোমশ মুনি বলে একজন মুনি আছে, যার হয়েছিল দেহে অনেক জ্বালা। দেবর্ষী নারদ বলেছিল মুনিবর, তোমার এই শরীরের জ্বালা যদি তুমি নিবৃত্তি করতে চাও, তোমার শরীরের জ্বালা দূর করতে চাও, তাহলে জাতিতে উঁচু জাতি আর তার স্বভাব, তার চরিত্র খুবই খারাপ, এরকম কোনো ব্যক্তির বাড়ি থেকে তুমি যদি ভিক্ষা করে আনতে পারো, সেই ভিক্ষা তণ্ডুল রন্ধন করে যদি খেতে পারো, তবে তোমার রোগ ভালো হয়ে যাবে। কথাটা মন দেবেন মা। এখন লোমশ মুনি নিজের শারীরিক জ্বালা যন্ত্রণা নিবারণের জন্য চারিদিকে ঘুরে ঘুরে ওই যে লোমশ মুনি ছুটে গেলেন কোথায়? অজামিলের বাড়িতে। হরিবল। সে ব্রাহ্মণ জাতি, এদিকে করে বেড়ায় কি ডাকাতি, হ্যাঁ। তাই তার বাড়ি থেকে ভিক্ষা করতে গিয়ে দেখছে তার স্ত্রীর কোলে একটা ছোট্ট শিশু, সদ্যজাত শিশু। এখন ভিক্ষা করে নিয়ে সে রন্ধন করে সেবা করার পর যখন তার যন্ত্রণা সেরে গেল, তখন চিন্তা করলো যে আমার এত বড় উপকার যখন করেছে, যায় আমি ওকে একটু বর দিয়ে আসি। তাই নিজে আবার গিয়ে সেই অজামিলের বাড়িতে গিয়ে বলছে, দেখো তোমার কারণে আজ আমি মুক্তি পেয়েছি, আমি শান্তি পেয়েছি, আমার সমস্ত জ্বালা দূর হয়ে গেছে, তাই তোমাকে এলাম একটু আশীর্বাদ দিতে। তা আশীর্বাদ স্বরূপ তোমার ছেলের, ছোট ছেলে যেটা, তার নাম দিলাম নারায়ণ। বিদায় গৌর হরি। সেই লোমশ মুনির আশীর্বাদে তার ছোট ছেলের নাম নারায়ণ। আর তার আগের ছোট ছেলের আগের যে ছেলেগুলো, তাদের নাম কি? 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, অনেকগুলো সন্তান। কনিষ্ঠ সন্তানের নাম নারায়ণ। দেখতে দেখতে অন্তিম সময় এলো, মা শয্যায় শুয়ে আছে। অন্তিম মুহূর্ত, যমরাজ দূত পাঠিয়ে দিয়েছে অজামিলকে নিয়ে যাবে। অজামিল শয্যায় শুয়ে শুয়ে সে হঠাৎ দেখতে পেল যে 4 জন দূত আসছে তাকে ধরবে বলে। ভয়ে ভীত হয়ে চিৎকার করে ডাকছে, নারায়ণ নারায়ণ নারায়ণ, একবার আয় বাবা, একবার আয়, আমাকে বাঁচা, ওরা যে আমায় নিয়ে যায়, নারায়ণ একবার আয়। চিৎকার করছে, আত্মনাদ করে। অন্তিম সময় তো ভয় ঠকঠক করে কাঁপছে, যেন মনে হচ্ছে যমদূতকে নিয়ে যাচ্ছে, নিজের সন্তানকে বারবার ডাকছে। আর সেই নারায়ণ ডাকে বৈকুণ্ঠের সিংহাসন টলে গেল। বিষ্ণু লোক থেকে দূত পাঠিয়ে দিল, যাও আমার ভক্তকে নিয়ে এসো। এসে দেখছে যমদূত এসে হাজির। তোমরা কেন এসেছো? ওকে নিয়ে যাব বলে। কেন নিয়ে যাবে? দেখতে পাচ্ছ না কার নাম করছে? বলছে ও তো ওর সন্তানের নাম ধরে ডাকছে।
ও তো বৈকুণ্ঠে নারায়ণের নাম ধরে ডাকছে না, ও তো ওর ছেলের নাম ধরে ডাকছে, ওর ছেলের নাম নারায়ণ, তাই তাকে ডাকছে, সেই কারণে ওকে নিতে এসেছি। তখন বিষ্ণুলোক থেকে যে দূত এসেছে তারা বলে উঠল, শোনো, সে নিজের সন্তানকে ডাকুক আর যাই বলুক, ইঙ্গিত করে হোক, সংকেত করে হোক, বদনে যে নাম উচ্চারণ করছে ওর সমস্ত পাপ দূর হয়ে গেছে, ওকে তোমরা ছুতে পারবে না, ওকে নেব বলে আমরা এসেছি। তাই গৌর হরিব। তাই নারায়ণ বলে চিৎকার করে ডেকে এক ডাকে বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যায় এবং সে বিষ্ণু লোকে গিয়ে পৌঁছায়। মা সেই অজামিল, যেটা বড় প্রমাণ। নাম যেভাবেই বলো না কেন, যদি সঠিকভাবে নাম বলা যায়, নাম করা যায়, করুণাময় তোমার সঙ্গের সাথী হবে। হ্যাঁ, তাই আজ শাস্ত্রে বৈষ্ণব মহাজন বলছেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাস। কখনো অসৎ সঙ্গ করো না, সৎ সঙ্গ করো, বদনে হরিনাম করো, দুফোঁটা বাড়ি বরিশন করো। সংসারের জন্য কেঁদে লাভ নেই, এর মধ্যে সুখ দুঃখ দুই ভাই আসা যাওয়া করবে। দুঃখ পেলে কাঁদি, কোনো দরকার নেই কাঁদা, কারণ দুঃখ চিরকাল কারোর থাকে না, সুখও চিরকাল কারোর থাকে না। এরা সবাই আসবে, সবাই চলে যাবে, তাই এদের জন্য কেঁদে লাভ নেই। কাঁদতেই যদি হয়, মানব কুলে জন্ম পেয়ে তোমায় তো ভালোবাসতে পারিনি প্রভু, গোনা দিন ফুরিয়ে যায়, সময় চলে যায়, তুমি তো দয়াল করুণাময়। শুধু তোমার কাছে একটি নিবেদন, আমার মতো পাষণ্ড অধমকে জীবনের শেষ মুহূর্তে এসে যেন তোমার চরণ ছাড়া করো না। তোমার কাছে একটা নিবেদন, ভজন জানি না, সাধন জানি না, শুধু দুফোঁটা বাড়ি পরিশন করে জানিয়ে রাখি, একবার ঠাঁই দাও প্রভু, একবার ঠাঁই দাও, তোমার চরণ ঠাঁই দাও। যদি ডাকার মতো ডাকা যায় মা, শাস্ত্রে কি বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধ্য নাই, জীবে তত পাপে করে। বলি জীবের সাধ্য নাই, জীবে তত পাপে করে। হেন কৃষ্ণ নাম জীব লয় বহুবা, তথাপি অনাহায় প্রেম না বহে অশ্রুধা। জানিবে সেই হৃদয়ে অপরাধ আছায় প্রচুর, কৃষ্ণ প্রেম বীজ তাতে নাহায় অঙ্ক। তাই তো আজ বৈষ্ণব মহাজন বললেন, ওগো চারিবেদ ষড়দর্শনে পড়িয়া যে জন সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। আহা বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত। কলিকালে বেদ বিধার কিছু নেই প্রয়োজন, একবার হরিনাম হরিবল হরিবল। তোমাকে কিতাবে জ্বালা আর যাবে না, একবার বদন ভরে হরিবল হরিনাম করো। বেদ বিধারি কিছু নেই প্রয়োজন, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানত, কিছু নাহি জানো তো। সে যদি গৌরাঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে সার, ঠাকুর নয়ন আনন্দেতে ভরে, সেই তো সকলে জানে। নন্দতে ভনে সেই তো
জানে নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলেই জানে। নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলেই জানে। কথাটা কি বললেন মা? বললেন বেদ ও বিদ্যা তুহু কিছু নাহি জানো তো। যদি তুমি বিদ্যা না জানো, যদি তোমার বেদ বিদ্যার জ্ঞান না থাকে, তাতে কোনো দুঃখ নেই। সে যদি গৌরাঙ্গ করে সার, মানে গৌরচরণ যদি তুমি সার করতে পারো, ঠাকুর নয়নানন্দেতে ভনে। মহাজন কি বলছে যে যদি কেউ এমনভাবে প্রভুকে ভালোবাসতে পারে, তার পাণ্ডিত্য নেই, তার অর্থ নেই, তার জ্ঞান নেই, বুদ্ধি নেই, দরকার নেই। যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারে, সেই তো সকলেই জানে। সর্বসিদ্ধি করতালে তার, সর্বসিদ্ধি করতালে তার। শোনো, কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না, কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার করেছে, কিছু জানতে লাগে না গো। গৌর চরণ সার করেছে, কিছুই জানতে লাগে না। যে জন গৌর চরণ সার করেছে, এ সংসারকে অসার ভেবে। গৌর চরণ সার করেছে, গৌর চরণ কিছুই জানতে লাগে না গো। কিছুই জানতে লাগে না। আর সর্বসিদ্ধি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মহাজন বললেন সর্বসিদ্ধি করে তলে তার, যার গৌর চরণে আত্মনিবেদন হয়েছে। হরি বল, হরি বল, গৌর হরি বল। তা এত সময় আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলে যাব আমরা লীলা কথায়। আর লীলা কথায় যেহেতু আমরা যাব, তার আগে আসুন আমরা সবাই মিলে একবার শ্রীধাম নবদ্বীপে গৌরীর একটা গুণগান শ্রবণ করি। হ্যাঁ ওমা, ঘুম আসছে না তো? ঘুম আসছে কি? তা চলুন যাই আমরা শ্রীধাম নবদ্বীপে গৌর চরণ দর্শন করে একটা গৌরের ভজন শুনতে শুনতে লীলায় চলে যাব। কেমন? জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে। সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, তাই নাকি? নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার বুঝিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা, সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া